আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম। ভিডিও শুরুতেই বলে দিই সাবস্ক্রাইব করো প্লিজ সকলে। এখন সন্ধ্যা 6টা বাজে। এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমার ভিডিওটি শুরু করলাম। সবার আগে জানাই তোমরা কে কেমন আছো, আর আশা করি সকলে ভালো আছো। আর চলো তাহলে ভিডিওটা দেখতে থাকো। আর একটু কালী মন্দিরে ঢুকছি, বেরিয়েছি মেয়েকে নিয়ে একটু কাজে, কিন্তু কাজটা হলো না। আর বাড়ির সামনেই আমাদের কালী মন্দিরটা, তাই একটু অনেক দিন পরে মায়ের মুখটা দর্শন করলাম। তা কালী মন্দিরটা একটু ঘুরে যাব বোনের বাড়ি। এখানে সব সব ঠাকুরই আছে জানো তো। আর এই যে বোন রুটি করছে, এতে কি সুন্দর গোল করছে, ভালোই হচ্ছে না? একবারে বেলে নি আমি, পারি না। না হলে হ্যাঁ আমিও তো তাই করি, না তাও করিস। বোন রুটি বেলে নেয় আগে থেকে, তাই বলছে। আমি বললাম হেল্প করে দিই, বললো না লাগবে না, 4-5টা রুটি তাই বললো। আর ও বেলে নেয়, তাই এইসব গল্প নানা রকম টুকটাক গল্প করতে করতে ও করুক রুটি। আর এর মধ্যে আমার মেয়ে গেছিলো, ওই সামনে তো ভাইফোঁটা হলো, দাদাভাইকে গিফট দিয়েছিল, সেই গিফটটা একটু চেঞ্জ করতে গেছিলো। তা ওর অপেক্ষায় আছে কি গিফট নিয়ে আসে, দেখা যাক। মা আসুক যাক, তুই নে না এটা। হ্যাঁ তা আমি আমাকে তারপরে আনতে গেল স্টেশনে। বললো মা তো মাছ তো খেতে চায় না। হ্যাঁ এসছে কি ওই টাকার মধ্যে এইগুলো তাও ঠিক আছে। আমি দেখতে খুব সুন্দর তো। কোথায় কি সুন্দর দেখতে, তো দেখতে খুব সুন্দর। দেখো মানে এটা খুব সুন্দর। এটা কি বাবুরি নিয়ে এসেছে, চেঞ্জ করে এটা আনলো। হ্যাঁ এটাই ভালো হচ্ছে বল। বিচ্ছিরি গন্ধ রে। এগুলো হয়, এই গন্ধ এইসবের মধ্যে থাকে। এটা বড় সিলে, তুই মাইক্রোওভেনে ঢোকাতে পারবি। হ্যাঁ চা দিয়ে সুযোগ পুরো ঢুকিয়ে দিলি। খুব সুন্দর, এটা দেখতে দারুণ। হ্যাঁ রেখে দাও। একটা মায়ের একটা ছেলে। এই যে ও আবার বললো চাটনি ফুচকা খাবে, তাই আবার এলাম ফুচকার ওখানে। তাই ফুচকা খেয়ে তারপরে বাড়ি চলে আসলাম। পরের দিন আবার বাপের বাড়ি যাওয়ার আছে, গোছানো আছে। তাও ও চাটনি ফুচকা না, হ্যাঁ চাটনি ফুচকায় বোধহয়। ও খেতে খেতেই আমরা বাড়ির রাস্তায় ঢুকে পড়ছি, কেননা অনেকটাই রাত হয়েছে। আর এটা খেয়ে আর কিছু খেলো না, কেননা বোনের বাড়ি থেকে বেরোনোর পর একটু দোকানে গেছিলো, রাতে আর কিছু খায়নি। ওর আবার এগুলোই একটু কিছু খেলে রাতে আর খেতে চায় না। আসলে একটু নানা রকম খাবার চায়, সেটা যদি মন মতন জিনিস হয় সবাই খেতে ভালোবাসে। তা চলো তাহলে ঘরে ঢুকি। আর অনেকটাই রাত হলো, প্রায় 10টা বেজে গেছে। 10টা কি 10:30 বাজতে চললো। গুড মর্নিং বন্ধুরা, এখন প্রায় 10টা 10:30 বাজে। কিন্তু ওটা তুই গায়ে দিতে পারবি? ছেঁড়া না তো? রোজের কাজ তো রয়েই যায়, তাই না? এই যে ফুলগুলো তুলে নিচ্ছি, একটু যখন বাগানে আসলাম কাপড় চোপড় মেলতে, ভাবলাম এটা। আর দেখো কুড়িটা কি সুন্দর, আর কুড়িতে একটা মশা বসেছিল, হাত দিয়ে ধরতে গেলাম, পারলাম না। আর এইদিকে দেখো বিড়ালটা আমাকে দেখে কি আনন্দ। এখন প্রায় 11:30 বাজে, কিন্তু আমরা চলেছি কৃষ্ণনগর, তাই স্টেশনে এসে বসে আছি। আজকে একটু আগেই চলে এসেছি, আগে একটু না বেশ অনেকটাই আগে, তাই বসে আছি। কিন্তু গরম আছে জানো তো, তাই একটার পর একটা ট্রেন যাচ্ছে। আবার চিন্তা করছি যে এটা 1 নম্বরে দেবে না 3 নম্বরে দেবে। বলতে বলতে একজন বলল, আর ও দেখলো ফোনে যে না এটা একেই আসবে। তা যাই হোক, এরপরেই কৃষ্ণনগর লোকালেও আমরা উঠে পড়লাম। আর এই দেখো ট্রেনও ছেড়ে দিল, এটা 12:20 কৃষ্ণনগর লোকাল। আর আমার মেয়ে আমার সাথে চলেছে জগদ্ধাত্রী পুজো উপলক্ষে, কিন্তু মনটা রয়ে গেছে ওর বাড়িতে, আর শরীরটা নিয়ে চলেছে আমার সাথে। আর অদ্ভুত মেয়ে, একেবারেই মামার বাড়িতে যেতে চায় না। একটা সময় যেই বাড়িতে যাওয়ার জন্য এত কান্না ছিল, সেই বাড়িতে এখনও যেতেই চায় না। জানি না কেন, এটা কি কাজ করে ওর ভেতরে জানি না। আর যাই হোক, ও উদাসভাবেই জানলার দিকে তাকিয়ে আছে। আর এত সুন্দর লাগছে দেখো, জানলা দিয়ে সব ধান বুনেছে, তো ধানগুলো এক ইয়েতে খুব ভালো লাগছে দেখতে দেখতে। আমরাও এগিয়ে গেলাম, আমরাও বাড়িতে পৌঁছে গেলাম। আর আমরা যখন বাড়িতে পৌঁছেছি 1 ঘন্টা লাগলো আমাদের মানে বাস স্ট্যান্ডটুকু পৌঁছতে। আসলে জগদ্ধাত্রী পুজোর সব ইয়ের জন্য 1 ওয়ে করে দিয়েছে বাস স্ট্যান্ডের যে লোকেরা, তারা সব নতুন বাস স্ট্যান্ডে নামবে, তো তাই জন্য। আর এসে গেছি আমরা বাড়িতে, এখন বাজে 6:30 সন্ধে।
বলে সাজগোজ পছন্দ করি না, তা সাজবো না, তাও তো কিছুই আমি সাজি না, তাই না বাবু? বলে দাও। এই যে আমার মা ঝগড়ুটে বুড়ি বসে ঝগড়া করে যাচ্ছে। মা আই বলো বন্ধুদের চল বাবা, চল চল চল। এখানে একটু দিদুনের পেছনে নাতি লাগছে, তাদের দুজনের খুনসুটি। না পরে কার না চলো ও মা, তুমি তাহলে চা খা খেয়ে নিও। আসছি। মাথাটাই খারাপ, যেখানে সেখানে চলে যাচ্ছি, মাথাটা একদম। খালি হলো তখন ছবির কথা মনে পড়লো, খালি প্লেটও ছবি তুলছি। এই যে কি অবস্থা, এত খাবার দাবারের ছবি। বলি ওই যে এটা নাচা নাচ দেখে দাও দিদিকে। ওকে বললেই দেখাবে। আমাদের কৃষ্ণ দোলা এরকম অবস্থা, লোকজন তো দেখে বুড়িকে তুলছি, আমার বুড়িকে, তোকে তুলছি না। এটা কে? নাকে হাত দেয় না, নাকে হাত দেয় না। সত্যি হলো না। এখনো কথা আদৌ এখনো স্কুলে ভর্তি হয়নি, 3.5 বছর বয়স হয়নি, কিন্তু এত সুন্দর নাচ যে মুগ্ধ হয়ে গেছি ওর নাচ দেখে। তা ওর নাচ দেখছিলাম, গান তো দিতে পারবো না, কপিরাইট খেয়ে যাব। তা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিও। নতুন বন্ধু হলে আমার পাশে থেকো, আর যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের তো অসংখ্য ধন্যবাদ। আর যারা কমেন্ট করো, খুব ভালো লাগে কমেন্টগুলো পড়তে, আর একটা লাইক করতেও ভুলো না। লাইক অবশ্যই করবে, আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করো প্লিজ। আর দেখো কি সুন্দর নাচছে। তাহলে আজ টাটা, আবার অন্য দিন দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো।